بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. بل الله فاعبد وكن من الشاكرين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কামারজুরি মসজিদে তাইয়্যিবাহের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2016 আজকের এই মহতী তাফসীরুল কোরআন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শেখ এম হাবিবুর রহমান আকরামাহুল্লাহ, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি, অন্যান্য উলামা-য়ে কেরাম, সুধীবৃন্দ, আমার সম্মুখে সমবেত সম্মানিত মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা,
বক্তব্যের শুরুতে আমি মোতাবাজ্জ হচ্ছি মহাবিশ্বের মহাস্রষ্টা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দিকে, কায় মনোবাক্যে শিরক মুক্ত হয়ে তাওহীদ দীপ্ত হয়ে তার দিকে মোতাবাজ্জ হয়ে তৌফিক কামনা করছি, তার প্রশংসা করে তার সন্তুষ্টি প্রত্যাশা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত উপস্থিতি, মানুষের জন্য আল্লাহ তাআলা দুটি জ্ঞান নাজিল করেছেন। কয়টি জ্ঞান? দুটি জ্ঞান নাজিল করেছেন। একটি হলো আল ইলমু বিল্লাহ, আল মারিফাতু বিল্লাহ। একটি হলো আল্লাহকে জানা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান। সকল জ্ঞানের আগে যে জ্ঞানটি শিখতে হয়, আল ইলমু বিল্লাহ, আল্লাহ সম্পৃক্ত জ্ঞান। দ্বিতীয় যে জ্ঞানটি অন্য সকল জ্ঞানের আগে ফরজ, সেটি হলো আল ইলমু বিদীনিল্লাহ, মারিফাতু দীনিল্লাহ, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা। ব্যবহারিক জিন্দেগি কিভাবে আল্লাহর নিয়মে চালানো যাবে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এই দুটো জ্ঞানকেই আল্লাহ দিয়েছেন। দুটো জ্ঞানের স্বার্থে হাজারো লাখ কোটি কোটি জ্ঞানের সমাহার কোরআনে আল্লাহ ঘটিয়েছেন। একজন মুসলিমকে খাঁটি মুসলিম হতে হলে কতগুলো পয়েন্ট জানতে হবে? উলামায়ে কিরাম আনুমানিক পরিসংখ্যান করছেন, কমপক্ষে 5 লক্ষ পয়েন্ট প্রতিটি মুসলিমকে জানতে হবে খাঁটি মুসলিম হতে হলে। এত বিশাল বিস্তীর্ণ আমাদের এই দিন। 5 লক্ষ পয়েন্টে যদি বিশুদ্ধ জ্ঞান থাকে, তাহলে আপনি সর্বোচ্চ জ্ঞানবান, আলোকিত, আল্লাহর সন্তোষ ভাজন একজন বান্দা বান্দি রূপে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। হয়তো অনেকে ভয় পাবেন যে 5 লক্ষ জ্ঞান, সুবহানাল্লাহ, 100 জ্ঞানই তো জানি না, 5 লক্ষ জ্ঞান কবে জানব? এটা একসাথে আল্লাহ ফরজ করেন নাই। জানতে গেলে ধীরে 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 জানতে শুরু করলে জীবন শেষে দেখা যাবে 5 লক্ষই হয়তো জানা, চর্চা করা, শোনা হয়ে গেছে। রওনা হয়ে গেলে 5 লক্ষ পর্যন্ত পৌঁছতে না পারলেও আল্লাহ তাআলা 5 লক্ষের সওয়াব দিয়ে দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। 99 জনকে হত্যাকারী ব্যক্তি, তার তওবা কবুলের শর্ত যেটা ছিল যে নেককার মানুষদের গ্রামে যেতে হবে, সে রওনা হয়ে গেছে, কিন্তু যে কুলায়নি, যতটুক রাস্তা গিয়েছিল কম গিয়েছিল, বেশি পরিমাণ রয়ে গিয়েছিল, কিন্তু ওইটুকু যেতে পারার কারণেই আল্লাহ তাআলা তাকে ওই 99 খুন, বরং আরো একজনকে খুন করে সেঞ্চুরি করেছিল, খুনের সেঞ্চুরি করেছিল।
আমাদের এই যুগের, এই উম্মতের আগের যুগের একজন মানুষ, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করেছিলেন। সে খুনের ভয়াবহ পাপ জানতো না, যখন জানলো তওবা করার চেষ্টা করলো, রওনা দিল, কিন্তু পৌঁছতে পারলো না, ক্ষমা পেয়ে গেল। আমাদের দায়িত্ব হলো রওনা হয়ে যাওয়া, চেষ্টা শুরু করে দেয়া। আমি আমার কথাই বলি, আমি আজীবন তলেবুল ইলম, জ্ঞানের একজন ছাত্র এখনো, আলহামদুলিল্লাহ। আমি কোনো উস্তাদ নই, শাইখুল হাদিস নই, মুহাদ্দিস নই, কোনো আলেম নই, কিছু নই। আমি একজন জ্ঞানের ছাত্র, আলহামদুলিল্লাহ। জ্ঞানের ছাত্র হতে পারার মতো গৌরব আর কিছুতে নেই। আল্লাহ সম্পর্কে মানব জাতি সবচেয়ে বেশি ভুল করে। আল্লাহ ইলমু বিল্লাহ, অনেকে হয়তো ধারণা করবেন আল্লাহ সম্পর্কে আবার কি জানবো, আল্লাহ তো আল্লাহই। আল্লাহ সম্পর্কে আবার কেউ ভুল করে? হ্যাঁ, আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি মানুষ ভুল করে। খ্রিস্টানরা ভুল করে, প্রায় 250 কোটি খ্রিস্টান, এত ডক্টর, এত প্রফেসর, এত জ্ঞানী গুণী বিজ্ঞানীতে ভরা, কিন্তু এই জ্ঞানী গুণী বিজ্ঞানী মানুষগুলি আল্লাহ সম্পর্কে 250 কোটি খ্রিস্টান, 250 কোটি তারা রং সিদ্ধান্তে পড়ে আছে, অন্ধকারে পড়ে আছে। তারা আল্লাহ বানিয়ে রেখেছে ঈসা আলাইহিস সালামকে, আল্লাহর গোলামকে আল্লাহ বানিয়ে রেখেছে, আল্লাহর রসুলকে আল্লাহ বানিয়ে রেখেছে, আল্লাহর বান্দাকে আল্লাহ বানিয়ে রেখেছে। এর চেয়ে বড় অজ্ঞতা, বড় মূর্খতা, বড় রং আইডিয়া পৃথিবীতে আর কি হতে পারে? আইনস্টাইন পর্যন্ত এই ভুলের মধ্যে, নিউটন পর্যন্ত এই ভুলের মধ্যে। বর্তমান যারা মহাশূন্যে রকেট উড়ায় তারাও এই ভুলের মধ্যে। বিষয়টি কত 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 মারাত্মক যে মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত কাকে নিয়ে? কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। আল্লাহকে নিয়ে বিভ্রান্ত। আল্লাহ সম্পর্কে আইডিয়া ক্লিয়ার নাই, খ্রিস্টানদের নাই, ইহুদিদের নাই। ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে, সূরা তাওবার 29 নম্বর আয়াত, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, আল্লাহকে বাবা বানিয়ে দিছে, আল্লাহকে বাবা বানিয়ে দিছে। আল্লাহ কি বাবা হন? উনি খালেক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেননি, জন্ম গ্রহণ করেননি। সালাতের মাসালা মাসাইল শেখার আগে আল্লাহর মাসালা শিক্ষা করা ফরজ। যাকাতের মাসালা শিক্ষার আগে আল্লাহর মাসালা শিক্ষা করা ফরজ। হজের মাসালা শিক্ষার আগে আল্লাহর মাসালা শিক্ষা করা ফরজ। মা বাবাকে চেনার আগে আল্লাহকে চেনা ফরজ। নিজেকে চেনার আগে আল্লাহকে চেনা ফরজ। আগে নিজেকে নয়, আগে কাকে? আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনলে নিজেকে চিনবেন। আল্লাহর পরিচয় হারিয়ে ফেললে নিজের পরিচয় হারিয়ে ফেলবেন। মোবাইল কোম্পানির মোবাইল সিমে যে নাম্বারটা দেয়া হয়, ওই নাম্বারটা যদি নষ্ট করে ফেলা হয়, ওই সিম বেকার। ওই সিমের সাথে আর টাওয়ারের কোনো যোগাযোগ হবে না। হবে? ওই সিম ব্যবহার করে যতই হ্যালো বলার চেষ্টা করবেন, কোনো হ্যালোই যাবেও না, আসবেও না। ঠিক না? কারণ নাম্বার হারিয়ে ফেলেছে। মানুষের বিশ্ব পরিচয়ের নাম্বার হলো আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ। 01 নাম্বার কি? 01 আল্লাহর তাওহীদ। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর তাওহীদ, একত্ববাদ। এই একত্ববাদের উপরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এক নাম্বার দিয়ে মানুষের হৃদয়ের সিম কার্ডে আল্লাহর একত্বের নাম্বার দিয়ে, 1 নাম্বারটি দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। আগে আল্লাহর পরিচয়। কার পরিচয়? সিমে যেমন আগে কোম্পানির পরিচয়, গ্রামীণ,
না এয়ারটেল, না বাংলা লিঙ্ক, না কোনটা, ঠিক না? ঠিক। আগে আমাদের ভিতরে কার পরিচয়? আল্লাহর পরিচয়। বাংলাদেশের মানুষ আল্লাহর পরিচয়ের গুরুত্ব দেয় না। আল্লাহর পরিচয়ের গুরুত্ব নাই। টুপি 5 কলি হবে না 2 কলি হবে, গোল হবে না লম্বা হবে, খুব গুরুত্ব, খুব গুরুত্ব, ঠিক না? ফরজ নাই, ওয়াজিব নাই, হালাল নাই, হারাম নাই, তাওহীদ নাই, সুন্নত নাই, কিচ্ছু নাই। সবে বরাতে জাগতে হবে, সব গুনাহ মাফ। দেশটাই নফলের দেশ, দেশটাই নফলের দেশ। ফরজের কোনো ভ্যালু নাই। ওভার ডিউটির দেশ, বেসিক ডিউটির কোনো ভ্যালু নাই। কোন সরকার, কোন কোম্পানি, কোন গার্মেন্ট শিল্পপতি তার কোন কর্মচারীকে ওভার ডিউটি করতে দিবে যদি বেসিক ডিউটি সে না আসে? দেবে? দেবে? দেবে না। কিন্তু বাংলাদেশে মানুষ ফরজের চেয়ে নফলকে বেশি গুরুত্ব দেয়। এটা শুধু কাজী ইব্রাহিমের বক্তব্য নয়, যিনি মরে গেছেন হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ, উনি একটা আন্দোলন করিয়েছিলেন, নফল আন্দোলন নয়, ফারাইজি আন্দোলন। কি আন্দোলন? উনি এসে দেখলেন সবাই নফল নিয়ে ব্যস্ত। আরে বাবা, তোমার নফলের তো কোনো ভ্যালুই নেই যদি ফরজ আদায় না করো। ইন্নাল্লাহা লা ইয়াকবালুন নাফিলা হাত্তা তুআদ্দাল ফরিদা। আল্লাহ কোন নফল কবুলই করবেন না যতক্ষণ না ফরজ আদায় করা হয়। এই জন্য হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ কি আন্দোলন করেছিলেন? ফরজি আন্দোলন। ফরজ পড়ো, ফরজ পড়ো। ফরজটা হলো বেসিক ডিউটি। ফরজ পড়লে জান্নাত অবধারিত তোমার জন্য। নফল না পড়লেও, নফল না পড়লেও ফরজের কারণে জান্নাত অবধারিত। সহিহ বুখারীর সিয়াম পর্বের প্রথম হাদিস। আরবের গ্রামীণ ব্যক্তি এসে নবীজির কাছে ইসলাম সম্পর্কে জানলেন, প্রশ্ন করলেন। নবীজি বললেন, ফরজ ইত্যাদির কথা বললেন। সব শোনার পরে, ফরজগুলির জ্ঞান পাওয়ার পরে সে বলল, ওয়াল্লাযী আকরামাকা বিল হাক্কি লা আতাতাওয়াউ শাইআন ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইআন। যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আমি তার কসম করে বলছি, আমি কোন ফরজ ত্যাগ করব না, আর কোন নফল ইবাদত আমি আদায় করব না। নবীজি বলেন, আফলাহা ইন সাদাক, সত্য বললে সে জান্নাত পেয়ে গেছে। মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। কেউ কোন জান্নাতি ব্যক্তি দেখতে চাও তো এই ব্যক্তিকে দেখ। কথা বুঝেছেন? কম্পালসারি বিষয়ে ফেল, উনি ঐচ্ছিক বিষয়ে নাম্বার নিয়ে মাথা ফাটাই ফেলছে। কম্পালসারি বিষয়ে ফেল করলে ঐচ্ছিক বিষয়ের নাম্বারে পাস আনতে পারবে? এই জন্য আগে ফরজের দায়িত্ব। বাঙালিরা, বাংলাদেশের মানুষ সৌদি আরবে গিয়ে বলে সৌদি আরবের লোকজন ভালো না, এরা কোনো সুন্নত পড়ে না, খালি ফরজ পড়ে দৌড় দেয়। তুমি যে ফরজই পড়ো না, তোমার এই দেশের শতকরা 8-10 জন 12 জন মানুষ কোনো মতে ফরজ পড়ে, বাকিরা ফরজেরই খবর নাই। ওই বেচারারা তো ফরজের গুরুত্ব, টিকিটের গুরুত্ব বুঝছে, জান্নাতে যাওয়ার মূল আমল কোনটা ওইটা তারা জেনে গেছে। এই জন্য ফরজ পড়ে তারা দৌড় দেয়। দৌড় দিয়ে গাড়িতে সুন্নত পড়ে, বাসায় সুন্নত পড়ে, অফিসে সুন্নত পড়ে। সুন্নত পড়ার জায়গা তো সারা পৃথিবী। আল্লাহু আকবার, ঠিক না? কয় সৌদি আরবের মানুষ ভালো না, আমরা খুব ভালো। আমরা আল্লাহটা পড়ে, নবীরটা পড়ে। মুসাফির অবস্থায়ও জোহর 12 রাকাত পড়ে। মুসাফির অবস্থায় জোহর 12 রাকাত। মুসাফির অবস্থা জোহর কয় রাকাত? শুধুই 2 রাকাত। কেউ 12 রাকাত পড়লে গুনাহ হবে তার। সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা আবি বকরিন ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ফালাম ইয়াকুনু ইউসাল্লুন আকসারা মিন রাকাতাইন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি মুসাফির অবস্থায় নবীজির সাথে সালাত পড়েছি, আবু বকরের সাথে, ওমরের সাথে, ওসমানের সাথে, আলীর সাথে, সবার সাথে পড়েছি। কখনো তারা মুসাফির অবস্থায় জোহর, আসর, এশা এগুলি 2 রাকাতের বেশি পড়তেন না। মাগরিব 3 তো 3 থাকবে, ফজর তো 2 আছে, 2 আছেই। ফজরের সুন্নতটা নবীজি পড়তেন, আর এশার ভিতরটা মুসাফির অবস্থায় পড়তেন, আর কোন সুন্নত পড়তেন না।
প্রিয় ভাইরা, ফরজ সম্পর্কে জ্ঞান অর্জন করা আগে ফরজ। এই জন্য আমি বলেছিলাম দুইটা জ্ঞান, একটা হলো আল্লাহ সম্পর্কিত জ্ঞান। এই বাংলার মুসলমানরা 1,00,000 মুসলমানের মধ্যে 99,999 জন আল্লাহকে চিনেন না। আল্লাহ সম্বন্ধে কোনো জ্ঞান নেই। বিসমিল্লাহতে বলবে আল্লাহ তো সব জায়গায় আছে। এই তো সর্বনাশ করলাম, এই তো আউট হয়ে গেল ইসলাম থেকে। 4 ইমাম বলছেন কাফের। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, সমস্ত সাহাবী, সমস্ত তাবী, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, আল কোরআনের 1000 আয়াত, হাদিসের অসংখ্য হাদিস, সকলেই ঐক্যবদ্ধভাবে বলেছেন আল্লাহ কেবলই আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান কেবলই শুধুমাত্র আরশের উপরে বিরাজমান। সব জায়গায় তিনি নেই, সব জায়গায় তার দয়া আছে, সব জায়গায় তার সৃষ্টি আছে, সব জায়গায় তার নিয়ন্ত্রণ আছে, সব জায়গায় তার কুদরত ক্রিয়াশীল আছে, সব জায়গায় তার রিজিক আছে, সব জায়গায় তার রহমত আছে। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, হে আমাদের রব, সবকিছুকে আপনার দয়া বেষ্টন করে রেখেছে, আপনার জ্ঞানও বেষ্টন করে রেখেছে। বাংলাদেশে এসে সব জায়গায় আল্লাহর রহমত আছে, আল্লাহর রিজিক আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর নিয়ন্ত্রণ আছে, এইটা বলতে গিয়ে ভুল করে বলে দিছে কয় সব জায়গায় আল্লাহই আছে। ইবলিস কি সূক্ষ্ম চাল চাললো। আছে কি আল্লাহর রহমত, সব জায়গায় আছে কি আল্লাহর কুদরত, আছে কি আল্লাহর রিজিক, আছে কি আল্লাহর নিয়ন্ত্রণ, আল্লাহর হেদায়েত, আল্লাহর সমস্ত কিছুর জ্ঞান এবং তার ব্যবস্থাপনা, নির্বাহী ক্ষমতা সর্বত্র বিরাজমান। ইলেকট্রন, নিউট্রন, প্রোটনের ভিতরেও তারই ক্ষমতা বিরাজমান, ঠিক না? কিন্তু তিনি কোথায় বিরাজমান? এখন আল্লাহর রহমত, কুদরত, রিজিক সব জায়গায় আছে, এটা বলতে গিয়ে যদি ভুল করে বলে ফেলেন যে আল্লাহই সব জায়গায় আছে, তাহলে ঈমান থাকলো? আল্লাহ বলতে গিয়ে যদি আব্বা বলে ফেলেন, হ্যাঁ, এইভাবে ভুল করলে কেমনে হবে? অঙ্কটা যে কি ভয়ানক ভুল করলেন। বলতে হবে আল্লাহর রহমত সব জায়গায়, আল্লাহর কুদরত সব জায়গায়, আল্লাহর শক্তি সব জায়গায়, আল্লাহর নিয়ন্ত্রণ সব জায়গায়, আল্লাহর ব্যবস্থাপনা সব জায়গায়, তার উলুহিয়ত সব জায়গায়, তার রুবুবিয়ত সব জায়গায়, তার আসমা হুসনার প্রভাব সব জায়গায় সর্বত্র বিরাজমান। তিনি আরশের উপরে বিরাজমান। ঠিক আছে না? তাহলে আমিও তো এক সময় আমার হুজুরা পড়াইছে আল্লাহ সব জায়গায় আছে। আমি যে অবস্থায় মরতাম, আহা কি উপায় হতো। আমিও তো পড়েছি ওটা, কারণ আমি তো এই দেশের সন্তান। অনেক ভুল আছে। মনে করবেন না যে আল্লাহ সম্পর্কে অনেক জানি, কিচ্ছু জানেন না, কিছুই জানেন না। এই জন্য আল্লাহ তাআলা প্রথম সূরায় আল্লাহ আগে নিজের পরিচয় দিয়েছেন, তারপরে ইবাদতের পরিচয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 5টা নাম দিয়ে আগে আমাকে চেনো, আমি তোমার কাছে আগে মুতাজাল্লি হচ্ছি, তোমার কাছে প্রকাশমান হচ্ছি, আগে আমাকে চেনো, তারপরে না আমার দিন চিনবা, আমাকে কিভাবে পেতে পারো সেই রাস্তা চিনবা। ঠিক না? কোরআনের সর্বপ্রথম সূরায় আগে কিসের পরিচয়? নামাজের, রোজার, হজের, যাকাতের, কিসের পরিচয়? আল্লাহর পরিচয়, মারিফাতুল্লাহ। কি পরিচয়? মারিফাতুল্লাহ। কোরআনের সর্বশেষ সূরায় কার পরিচয়? প্রথমে কার পরিচয়? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলো আশ্রয় চাই মানুষের স্রষ্টা প্রতিপালকের কাছে, মানুষের শাহানশাহ রাজাধিরাজের কাছে, মানুষের একমাত্র সত্য মাহবুদ মাহবুব মাকসুদের কাছে। সুবহানাল্লাহ। আগে কার পরিচয়? এখানে গন্ডগোল হয় বেশি, ঠিক না? যেহেতু আল্লাহকে আমরা জানি না, এই জন্য নামাজের গুরুত্ব নাই, কারণ নামাজ তো আল্লাহরই হুকুম। আল্লাহকে চিনি না, আল্লাহর হুকুমকে চিনব কি?
এই তুমি সুদ খেও না, কার হুকুম? আল্লাহর হুকুম। ওইটা আর এমন কি? কারণ সে তো আল্লাহকে চেনে নাই, এই জন্য আল্লাহর হুকুম কেউ চেনে নাই। মানুষ খুন করবা না, মহাপাপ, কার হুকুম? আল্লাহর হুকুম। আরে আল্লাহ আছে কি নেই এটাই তো সন্দেহ। তো আল্লাহ যদি বলেন খুন করো না, তো এটার কি গুরুত্ব? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আছে কি নেই সন্দেহ আছে? আল্লাহ নাই কিছু লোকেরা বলে। এই যুগে আর কেউই কোনো কথা বলে পার পেয়ে যাবেন এই সুযোগ নাই। কোরআন বুঝবার, অনুধাবন করবার, এমনকি কোরআনের প্রতিটি আয়াত যেগুলি দেখা সম্ভব সেগুলি দেখারও এখন যন্ত্র আবিষ্কার হয়ে গেছে। হল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে এক নাস্তিককে এনে তার 2 হাতে ইলেকট্রনিক চুড়ি পরিয়ে দেওয়া হলো। ইলেকট্রনিক চুড়ি পরিয়ে স্ক্যানার যন্ত্র সেট করা হলো। তাকে বলা হলো তুমি আল্লাহকে অস্বীকার করো, দেখি তোমার ভেতরটা কি তোমার মুখের মতো আল্লাহকে অস্বীকার করে না স্বীকার করে, আমরা আজকে দেখব। কোরআনের দাবি পৃথিবীতে কোনো নাস্তিক নাই, কারণ নাস্তিক যেগুলি এগুলি আসলে এগুলি খুব চরিত্রহীন মানুষ, খুবই ভুগী লোভী মানুষ, দুনিয়ার সস্তা ভোগ বিলাস দেদারসে করার জন্য 40 বছর বয়স পর্যন্ত আল্লাহকে অস্বীকার করে, 40 বছর পরে টুপি মাথায় দেয়। জার্মানির এক বিজ্ঞানী বলেছেন 40-এর পরে কেউ নাস্তিক থাকতে পারে না, কারণ 40-এর পরে 39 বছর বয়সে বুড়ো হয়ে যায় মানুষ। সুবহানাল্লাহ, মানুষ যখন 40 বছর, সৌরবর্ষের 40, সৌরবর্ষের 39, চান্দ্রবর্ষের 40 যখন হয় তখন মানুষের শক্তি আস্তে আস্তে যেতে শুরু করে। 40-এর পরে আর নাস্তিকবাদ থাকে না। তো নাস্তিকের 2 হাতে, এটা মুসলমান দেশ না, হল্যান্ড খ্রিস্টান দেশ, নাস্তিককে ইলেকট্রনিক চুড়ি পরিয়ে দিয়ে সে যখন আল্লাহকে অস্বীকার করে সেই মুহূর্তে তার ব্রেইনের প্রতিক্রিয়া কি, তার ব্রেইনের ভীতি কেন্দ্র, ভয়ের যে সেন্টার মার্কেজ আছে সেখানে কি প্রতিক্রিয়া হয় তারা রেকর্ড করতেছে। দেখে যে সে যখনই বলতেছে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ নাই, সাথে সাথে তার মস্তিষ্কের ভীতি সেন্টারটা থরথর করে কাঁপুনি শুরু করে দিয়েছে এই কথার ভয়ে। আল্লাহু আকবার। মুশরিকের শিরকের ভয়াবহতার ভয়ে আকাশ থরথর করে কেঁপে বিদীর্ণ হয়ে যেতে চায়, ফেটে যেতে চায়। ঠিক ওই নাস্তিকের ব্রেইনও স্ক্যানার যন্ত্র দেখাচ্ছে যে যখনই আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তার ব্রেইনের ভীতি সেন্টার থরথর করে সেলগুলি কাঁপতেছে। আল্লাহু আকবার। কি মিয়া সাহেব, ভিতরেই অবস্থা কা? মুখে বলো আল্লাহর বিরুদ্ধে কথা, ভিতরে তো পুরা দেখা যায় আস্তিক। উপরে নাস্তিক, ভিতরে কি আস্তিক। আল্লাহু আকবার। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। ফেরাউন জানতো আল্লাহ একজন আছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহকে মানলে যে আমার রাজত্ব থাকে না। আমি যে রব্বুকুমুল আলা সেজে আছি, মুসার আল্লাহকে মানতে গেলে আমার এগুলি সব বাদ দিয়ে মুসের হাতে তুলে দিতে হয়। আমি এই ভোগ, এই রাজত্ব, এই জাকজমক, এই শান শওকত কেমনে বর্জন করি? অতএব না, এটা মানা যাবে না। কিন্তু ওরা সব বুঝতো, ঠিক না? প্রিয় ভাইয়েরা, তাহলে আগে আমরা কাকে জানবো? আল্লাহ তাআলাকে জানবো। তারপর কি জিনিস জানবো? আল্লাহর দিনকে জানবো। কিসে, কোন জিনিসকে জানবো? আল্লাহর দিনকে জানবো। আল্লাহর দিন কি জিনিস? কোরআনে যা আছে, হাদিসে যা আছে, এটা আল্লাহর দিন। কোরআন আর হাদিসের বাইরে কোনো দিন নেই। মুসলমান হতে হবে কোরআন হাদিস বেসড মুসলমান। বাস, কোন পীর সাহেব বেসড মুসলমান নয়, দরবার শরীফ বেসড মুসলমান নয়, আস্তানা শরীফ বেসড মুসলমান নয়, কাজী ইব্রাহিম বেসড মুসলমান নয়, অন্য কোন হুজুর বেসড মুসলমান নয়। মুসলমান শুধুই কোরআন এবং সুন্নাহ বেসড মুসলমান। বাস, তাহলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যাবে।
আমরা কালেমা পড়েছি কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, বাস আল্লাহ বেস্ট, রাসূল বেস্ট। ঠিক আছে, আর কিছু না, আর কিছু না। আর কিছু হতে গেলেই সমস্যা। কাজী বেস্ট মুসলমান হলে কাজী হুজুরের একদল, ঠিক না? হাবিবুর রহমান বেস্ট মুসলমান হলে হাবিব সাহেবের একদল, অমুক পীর সাহেবের একদল। আউলিয়া বেস্ট মুসলমান অমুক অলির একদল, অমুক অলির একদল, ওই অলির একদল, ঠিক না? আস্তানা বেস্ট মুসলমান হতে গেলে এই আস্তানা শরীফের এক কিসিম মুসলমান, ওই আস্তানা শরীফের আরেক প্রকারের মুসলমান, ওই দরবার শরীফের আরেক রকমের মুসলমান, ঠিক না? কত পদের মুসলমান যে দুনিয়াতে আছে আল্লাহ গফুরুর রহিম জানেন। কেন কেন এই ভুলটা করতে হয়েছে? হুজুর বেস্ট হওয়ার কারণে, ইমাম বেস্ট হওয়ার কারণে, পীর বেস্ট হওয়ার কারণে, আস্তানা বেস্ট, দরবার শরীফ বেস্ট, এগুলি হওয়ার কারণে এই দুরবস্থা। এগুলি সবকিছু পদতলে নিষ্পেষিত করে আসুন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিত্তিক মুসলমান হব। আমরা সবাই কোরআন সুন্নাহ ভিত্তিক মুসলমান হব, তাহলে সবাই ভাই ভাই হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? কোন হুজুর কি গায়েব জানে? কোন হুজুর গায়েব জানেন না। গায়েব কে জানে? আল্লাহ জানেন। আর আল্লাহ গায়েবের খবরগুলি তার রাসূলকে জানিয়েছেন, ঠিক না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ গায়েব জানেন। এই জন্য আল্লাহর দ্বীনে আপনি এই যুগের সমস্ত জ্ঞান আল্লাহর কোরআনে, নবীর হাদিসে আপনারা পেয়ে যাবেন। এই যুগের উপযোগী সব জ্ঞান। ধরুন একটা মোবাইল কিনলেন, মোবাইল কেনার সাথে সাথে মোবাইল কোম্পানি আপনাকে মোবাইলের একটা চার্জার দেবে। চার্জার দেবে না? কারণ চার্জার না দিলে এই মোবাইল কেনা না কেনা এক সমান, কোনো লাভ নাই, ঠিক না? আল্লাহ আমাদেরকে বিলিয়ন বিলিয়ন শত শত কোটি সেল বিশিষ্ট মোবাইল দিয়েছেন, ব্রেইন, এই ব্রেইন দিয়েছেন, হার্ট দিয়েছেন, হার্টের ভিতরেও একটা বিবেক আছে। মানুষ দুইটা ব্রেইন রাখে, একটা ব্রেইন মাথায় আর একটা ব্রেইন হার্টের ভিতরে। আইনস্টাইন, নিউটন, যত গ্যালিলিও, যত যত বিজ্ঞানীরা পার হয়ে গেছে, এরা শুধু মাথার ব্রেইনটা সন্ধান পেয়েছে, হার্টের ব্রেইনটার সন্ধান কেউই পায়নি। হার্টের ব্রেইনের সন্ধান কোরআন দিয়েছে। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। তারা কি জমিনে হাঁটাচলা করে না? দেখুন, হাঁটলে বুদ্ধি বাড়ে। হাঁটলে কি বাড়ে? কোরআনের আয়াত বলছে, সূরা হজের 46 নম্বর আয়াত, হাঁটলে বুদ্ধি বাড়ে। আমি গতকালকে বিজ্ঞানের গবেষণা দেখলাম, তারা বলছে হ্যাঁ, যে যত বেশি হাঁটতে পারবে তার ব্রেইন তত শার্প, বুদ্ধি তত সতেজ। আল্লাহ বলছেন আফালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কি জমিনে সায়ের করে না, হাঁটে না, ভ্রমণ করে না? ভ্রমণ করা ঘোড়ায় চড়েও হয়, উঠে চড়েও হয়, বাসে, প্রাইভেট কারে, জিপে, কত কিছুতে হয়। কিন্তু আগের যুগে সবচেয়ে ভ্রমণ হতো হেঁটে। কি দিয়ে? পায়ে হেঁটে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটাটা ছিল জারিউল মেশিয়া। আবু হুরায়রা বলেন, তিরমিজির শামাইলে তিরমিজির হাদিস, মা রাআইতু আহাদান আসরা ফি মাশিয়াতিহি মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত দ্রুত হাঁটতে আমি আর দেখি নাই। লাকান্নামা তুতওয়া লাহুল আরদ, যেন পৃথিবীটা তার জন্য ছোট্ট করে দেয়া হচ্ছে, এত জোরে হাঁটে। এখন হার্টের চিকিৎসা দেয়া হচ্ছে, মিনিটে 100 কদম। মিনিটে কত? 100 কদম হাঁটতে পারলে, ডেলি 30 মিনিট এভাবে হাঁটতে পারলে আপনার হার্টের রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। মিনিটে 100 কদম আমি হাঁটতে পারি আলহামদুলিল্লাহ। মিনিটে 100 কদম, এটা নবীজির সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত। এই জন্য এই যুগে ওই সুন্নতের কি বিজ্ঞান, কি উপকারিতা, কি মেডিকেল
দৃষ্টিভঙ্গি এই সুন্নতের মধ্যে আছে, আল্লাহ তাআলা আবিষ্কার করিয়ে দেখিয়ে দিচ্ছেন আপনাদেরকে। আমি বলছিলাম যে মানুষের হার্টের একটা ব্রেইন আছে, কুলুবুন ইয়াকিলুনা বিহা, এমন হার্ট যে হার্ট দিয়ে তারা আকলের কাজ নেবে, বুঝের কাজ নেবে। তার মানে কি হার্টের ভিতরে একটা ব্রেইন আছে। এটা এখন বিজ্ঞানীরা পেয়েছেন, হার্টের একটা ব্রেইন আছে 40,000 সেল বিশিষ্ট। এর এক একটা সেল মাথার ব্রেইনের 5,000 সেলের সমান। আল্লাহু আকবার। তো এই যে ব্রেইন, এই যে হার্ট, এটার একটা চার্জার আছে। কি আছে? এই ব্রেইনের চার্জার হলো আল কোরআনুল কারীম। যার কোরআন তেলাওয়াত নাই তার ব্রেইন ড্যাম, ফিউজ, তার ব্রেইন এই যুগে অচল। বিজ্ঞানীরা বলছেন যখন কেউ কোরআন তেলাওয়াত করে, তুসদিরুল আসওয়াতুল কুরআনিয়াতু সিলসিলাতান মিনাল আমওয়াজিল আকলিয়া ফাতামুররু বিকুল্লি খালিয়াতিন মিন খালায়াদ দিমাগ। যেই কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত যখন করে, কোরআনের শব্দ থেকে একটা ইন্টেলেকচুয়াল সাউন্ড ওয়েভ, একটা বুদ্ধিমান শব্দ তরঙ্গ বেরিয়ে মাথার ব্রেইনের প্রতিটি কোষে কোষে পাসিং করে, ঢুকে পড়ে। হার্টের প্রতিটি কোষে কোষে ঢুকে পড়ে, হার্টকে প্রাণবন্ত করে, ব্রেইনকে জীবন্ত করে, বুদ্ধিদীপ্ত করে। ব্রেইনের কোথাও কোনো সেল মৃত্যুবরণ করলে ওটাকে জাগিয়ে তোলে। আল্লাহু আকবার। এই চার্জার কি ইউজ করেন? আজকে রাত্রে গিয়ে এক পাতা পড়ে কাল সকাল থেকে শুরু করব। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এই কোরআন একটা প্রাণ, এটা একটা রূহ, এটা একটা আত্মা। তোমার ব্রেইনে, তোমার হার্টে নয়, শুধু তোমার গোটা বডিতে ঢুকে তোমাকে সে নুরানি করে তুলবে, প্রাণবন্ত করে তুলবে, জীবন্ত করে তুলবে, ক্যান্সার মুক্ত করে তুলবে, আলঝাইমার মুক্ত করে তুলবে, এইডস মুক্ত করে তুলবে। যদি তুমি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, সমস্ত রোগ থেকে সম্পূর্ণ নিরাময় করে তুলবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ। কোরআনে তো এমন কিছু নাজিল করি যা পুরোটাই নিরাময়। বিজ্ঞানীরা বলছেন আমরা কিরলিন ফটোগ্রাফি, রাশিয়ার এক বিজ্ঞানী আবিষ্কার করেছেন কিরলিন ফটোগ্রাফি। কিরলিন ফটোগ্রাফি দিয়ে দেখা যায় যারা কোরআন তেলাওয়াত করে এদের দেহের চারপাশে একটা আলোর বেষ্টনী থাকে। যতক্ষণ তেলাওয়াত ততক্ষণ একটা আলোর বেষ্টনী। এই আলোর বেষ্টনীটা একটা দুর্গ। ইবলিসের কোন সাউন্ড ওয়েভ, অসওয়াসার কোন তরঙ্গ, ইবলিসের কুমন্ত্রণার শর্ট ওয়েভ, লং ওয়েভ, মিডিয়াম ওয়েভ, কোন ওয়েভই ওই আলোর বেষ্টনীর কারণে ঢুকতে পারবে না আপনার ভিতরে। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, ওয়াইজা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তুমি যখন কোরআন তেলাওয়াত করো, তোমার মাঝে আর আল্লাহ অবিশ্বাসীদের মাঝে আমি এক অদৃশ্য প্রাচীর, অন্তরায় নির্মাণ করে দেই। আল্লাহু আকবার। অনেক সময় আপনি শত্রু আসছে, আপনি কোরআন তেলাওয়াতে লেগে যাবেন, আপনার ওই ইলেকট্রোম্যাগনেটিক রের যে বেষ্টনী আপনাকে দেবে, শত্রু আপনাকে দেখবেই না, চোখে দেখতেই পাবে না। আমার পিতার জীবনে এমন একটা ঘটনা আমি জানি। উনি এক শত্রুর কবলে পড়েছিলেন, কিন্তু উনি সবসময় তেলাওয়াত করতেন। হাফেজ মাওলানা আব্দুল গনি হাফেজ ছিলেন। রিক্সায় বসলে তেলাওয়াত, গাড়িতে বসলে তেলাওয়াত, ট্রেনে বসলে তেলাওয়াত, ক্ষেত নিয়ে যেতে গেলে তেলাওয়াত, সবসময় তেলাওয়াত করতেন। শত্রু বেষ্টিত হয়েছিলেন, উনি বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। শত্রুরা কেউ ওনার দিকে চেয়েও দেখেনি, অথচ এসছে আঘাত করার জন্য, কিন্তু চেয়েও দেখেনি। পরে উনি আশ্চর্য, পরে উনি বুঝছেন যে এটা ওই তেলাওয়াতের কারণে নজরে আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য এত বড় পাথর নিয়ে আবু লাহাবের স্ত্রী আসতেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো মারার জন্য আসছে। নবীজি বলেন, আমি একটা কোরআন পড়ে লুকিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
নূরের বেষ্টনী, মাথার দিক থেকে নূর, পদতলের নিচে নূর, ডানে নূর, বায়ে নূর, সামনে নূর, পেছনে নূর, জিহ্বায় নূর, হৃদয়ে নূর, চক্ষে নূর, কর্ণে নূর, চামড়ায় নূর, ভেতরে নূর, বাইরে নূর, নূর আর নূর আর নূর। আল্লাহু আকবার। ওয়ালাকিন জাআলনাহু নূরা। কোরআন যে কি বিস্ময়কর, 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 কি যে জিনিস! আল্লাহু আকবার। এটি আল্লাহর জাতের সিফত, আল্লাহর জাতের জিনিস। কোরআনে কারীম আল্লাহর জাতের জিনিস। এই কোরআন যে সঠিকভাবে পড়বে, তার মতো শক্তিশালী, বুদ্ধিদীপ্ত, আবিষ্কারধর্মী, সৃজনশীল কোনো মানুষ হতে পারে না। প্রিয় ভাইয়েরা, ব্রিটিশরা মুসলিম জাতির সাথে 250 বছর লড়াই করেছে। ওই লড়াইয়ের সময়ে তারা দেখতো আমাদের এত উন্নত মানের উইপন্স, এত অত্যাধুনিক অস্ত্র এগুলির মোকাবেলা করে এরা লাঠি, ছোটা, তীর, বল্লম এগুলি দিয়ে। তারপরে দেখি আমরা মারা পড়ি, অনেকে কুলাই নেয় এদের সাথে। এদের শক্তির উৎস কি? এই মুসলিম জাতির প্রত্যেকটা সদস্যের এই শক্তি পাওয়ার কোত্থেকে আসে? 50 বছর গবেষণার পরে ওদের কাছে ধরা পড়েছে। তখন ওরা বলেছে যে মুসলমানদের শক্তি সামর্থ্যের উৎস হলো মক্তব, ভোরের মক্তব, ভোরের মক্তব, কোরআনের মক্তব। 3-4 বছরের সন্তানকে পুরো কোরআন আদ্যপান্থ পড়িয়ে দেওয়া হয়। লক্ষ লক্ষ কোরআনিক ওয়ার্ড তার মুখে যখন জারি হয়ে যায়, তার গোটা ব্রেইন, হার্ট, বডির কম্পিউটার সফটওয়্যারকে প্রতিটি আয়াতে নবায়ন করে, আপগ্রেড করে, আপগ্রেড করে। এখন বিজ্ঞানীরা বলছেন যে যখন আমরা সালাতে তেলাওয়াত করি, ব্রেইনের পুরো সফটওয়্যার আপগ্রেড হয়ে যায় প্রতিবার। আল্লাহু আকবার। এই জন্য যারা সুন্দরভাবে সালাত পড়ে এরা খুব আবিষ্কারধর্মী হয়। ইউরোপিয়ান ভদ্রলোক বিজ্ঞানীরা ওদের গায়ের গন্ধে যখন ওদের পাশে কেউ গণাতে পারতো না, কারণ গোসল করা ছিল ওদের ধর্মে ওই সময় কুফরি কাজ। হাম্মাম খানায়, গোসলখানায় যাওয়া কুফরি কাজ। হাসির কথা বলছি না, বাস্তব। রানী ইসাবেলা যে মুসলমান একটাও যতদিন স্পেনে থাকবে ততদিন আমার অন্তর্বাস আমি ধুব না। অন্তর্বাস মনে হয় 4 বছর পর্যন্ত অন্তর্বাস ধোবে নাই। গায়ের গন্ধে কে যাবে তার কাছে? ওদের এক রানী মারাই গেছে, ওই পোশাক না ধোয়ার ব্যাকটেরিয়ায় আক্রমণ করে পরে মারাই গেছে সে। এই যখন ছিল আজকের বিজ্ঞানীদের বাপ দাদাদের অবস্থা, গায়ের গন্ধে কেউ গণাইতে পারতো না। ওই সময় আমরা গোসল করেছি প্রতিদিন। ওরা তো গোসলে শিখছে আমাদের কাছে, বিজ্ঞান শিখেছে আমাদের কাছে। কিছুদিন আগে আমেরিকার এক বিজ্ঞানী ক্লাস নিচ্ছেন, সেখানে তো ইংরেজ বিজ্ঞানীদের অনেক অনেক নাম, কিন্তু তার পাশে হাজার হাজার নাম আছে যেগুলি ছাত্ররা কিছু চিনে না। প্রশ্ন করলো, এই নামগুলি কাদের? এগুলো তো চিনে না। তখন ওস্তাদ বলল, শোনো, আজকে সত্য কথা বলবো, এই যে সব নাম তোমরা দুর্বোধ্য নাম, ইবনে রুশদ, এবেরোস, ইবনে সিনা, এল জেব্রা, আল ইদ্রিসি, কত 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 মুসলিম নাম, এই যে এগুলি তোমরা বুঝো না, এগুলি সব মুসলিম বিজ্ঞানীদের নাম। মুসলিম বিশ্ব খেলাফতের যদি পতন না হতো, আজকে নোবেল পুরস্কারের পরিমাণ হতো 3 লক্ষ, আর 3 লক্ষ নোবেল বিজয়ী হতো শুধুই মুসলিমরা। কিন্তু দুর্ভাগ্য, তাদের সেই বিশ্ব শক্তি তারা হারিয়ে আমরা সব চুরি করে নিয়ে এখন বড় লোক, জমিদার। চোরাই মালের এখন স্বীকৃতি পাওয়া যাচ্ছে, চোরাই মালের স্বীকৃতি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কত দুঃখ, আজকে মুসলমানরা কোরআন পড়ে না। আমি বুঝি, আমি এই বয়সেও এখনো তো রাত দিন স্টাডি নিয়ে থাকি, এই মাহফিল সে। আমার মতো একটা লোক এত দৌড়াদৌড়ি করতে পারে না। যদি না কোরআন হইতো, কোরআন যদি না পড়তাম আমি পারতাম না। আলহামদুলিল্লাহ, আমি ভিতরে এনার্জিটা পাই আল্লাহর কোরআন থেকে। একটু তেলাওয়াত করলে দেখি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সফটওয়্যার আপগ্রেড, সফটওয়্যার। হাসেন, কোরআন ইউজাদ্দিদ,
ইউজাদ্দিদ বারমাজাতাকাল দিমাগিয়া, আপনার ব্রেইন সফটওয়্যারকে প্রতিটি সূরা প্রতিটি আয়াত আপগ্রেড করবে, নবায়ন করবে। কেন কোরআন পড়েন না? কেন পড়েন না? আল্লাহু আকবার। কেন ফজরে ঘুমিয়ে থাকেন? কয় যে ফজরে যদি কেউ সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, যদি সূর্যি মামা জাগার আগে আপনি জাগতে পারেন তাহলে কি পাবেন? এমন এক ভিটামিন, প্রোটিন, এমন এক এনার্জেটিক বস্তু আপনি লাভ করবেন, সারাটা দিন আপনি ফুর্তিমান থাকবেন, কর্মচঞ্চল থাকবেন, কর্মতৎপর থাকবেন, অবসাদ মুক্ত থাকবেন, সারা দিন শ্রম দেবেন, আপনি ক্লান্ত হবেন না। বিস্ময়কর ব্যাপার হলো, এই হরমোনকে বলা হয় ডোপামিন হরমোন। এই ডোপামিন হরমোন মানুষের ব্রেইনের পরতে পরতে প্রবাহিত হয় সূর্য ওঠার আগে। সূর্য ওঠার আগে যদি মানুষ জাগে, বহু এই হাদিসটি 1400 বছর আগের বুখারীর হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন, আল্লাহু আকবার, তোমাদের কেউ যখন ঘুমায়, শয়তান তার মাথার পিছনে 3টা গেরা দেয়, বান্টনা করে, বান্টনা। সে ফু দেয়, কি পড়ে? কয় যে রাত এখনো অনেক আছে, আরো ঘুমা। 4:45 বাজে গেছে, ও আরে কবে জামাত হবে, আরো 50 মিনিট পরে, ঘুমাইছি। এরপরে শয়তান এই যে হাত পা টিপি শুরু করছে, এমন খেদমতের ছোটে তো 8টা বাজে যাচ্ছে গিয়া, ঠিক না? শয়তান মাথার পেছনে গেরা দেয়, 3টা গেরা, প্রত্যেকটা গেরা মারে আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ। শয়তানও তো ফকিরি করে, কি করে? ফকিরি করে। ওই বজ্জাত আমাদেরকে জাহান্নামী বানাবার জন্য যে কত কৌশল করে, ঘুমাইলে সেই ফকিরি করে, মাথার পেছনে 3টা বান্টনা মারে। তারপর যদি সে জেগেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো একটা আল্লাহর নাম উচ্চারণ করে, একটা গেরা খুলে গেল, বান্টনা একটা শেষ হয়ে গেল। যদি ওযু করে, আরেকটা টোনা, আরেকটা বান খুলে গেল। যদি ফজরের সালাত পড়ে, আরেকটা গেরাও খুলে গেল। ভোরের সালাত, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, যদি এই কাজটা করতে পারে আর ফজর পড়তে পারে, সারা দিন নাশীত, অ্যাক্টিভ, কর্মতৎপর, এনার্জেটিক থাকবে, তয়্যিবান নাফস, মন ফুরফুরে আনন্দময় থাকবে। নবীজির এই হাদিসের এই আনন্দটা কোত্থেকে আসে? এখন মেডিকেল সায়েন্স বের করেছে, এটা আসে ডোপামিন হরমোন থেকে, যেটা সূর্য ওঠার আগে মানুষের ব্রেইনে প্রচুর পরিমাণে সাপ্লাই হয়, যদি মানুষ জাগতে পারে, যদি জাগতে পারে। আর যদি তুমি না জাগো, ঘুমিয়ে থাকো, ডোপামিন হরমোনের সেই অত্যন্ত জরুরি সেই উপাদানটা তুমি পেলে না। সেই জন্য সারাদিন সারাদিন মনটা অশান্তি, অপবিত্র, অলস, কোনো কিছুতে এনার্জি পাই না, ভালো লাগে না, ঠিক না? হাযা হুয়াল ইসলাম। এটা কি? এটা ইসলাম। আমি তো ইসলামের এখন যেখানে হাত দেই সেখানেই দেখি সুবহানাল্লাহ, দিন দুনিয়ার সমস্ত কল্যাণ, সমস্ত বিজ্ঞান, সমস্ত প্রজ্ঞা, প্রতিটি বিধানের পরতে পরতে জমজমের পানির মতো প্রবাহিত হয়ে চলেছে। সুবহানাল্লাহ। তোমরা আসো ভাইয়েরা, বোনেরা, সবাই ইসলামের দিকে আসো। কোন দিকে? ইসলামকে যত মারবে, ইসলাম তত সুবাস ছড়াবে। চন্দন কাঠ যে এত সুবাস ছিল কেউ জানতো না। একদিন জঙ্গলে আগুন লেগেছে, আগুন লাগার পরে দেখা যায় যে জঙ্গল থেকে এমন সুবাস গ্রামকে গ্রাম মাতোয়ারা করে দিচ্ছে। কিরে, এই সুবাস কোত্থেকে আসে? গ্রাম টানতে টানতে গিয়ে দেখেছে এই গাছটা, এই গাছ, যে গাছের দাম ছিল 10 টাকা, সেই গাছের দাম এখন 10 লক্ষ টাকা। আগুন লাগার পরে সুবাস ছড়ায়। মেহেদি শিলপাটার বাটনি খাওয়ার পরে রং ছড়ায়, ঠিক না? ইসলাম
ইসলামের দুশ্মনদের বাটনি খাওয়ার পরে শুধু রং বাড়ে। যত পিসা রং তত খাঁটি, যত পিসবা রং তত খাঁটি। ইসলামের দুশ্মনদের সকল অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন, মুসলিম নিধন, মুসলিম জাতির উপরে যত অত্যাচার, সব কিছুকে আল্লাহ তাআলা তাদের অজান্তে ইসলামের বিজয়ের কাজে ব্যবহার করে ফেলেন, ওরা টের পায় না। বর্তমানে সবচেয়ে বড় ইসলাম প্রচারক হলেন প্রেসিডেন্ট বুশ, প্রেসিডেন্ট ওবামা, প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট ওলাদ কিনা ফ্রান্সের, উনি, তারপর আরো যারা আছে। কারণ এদের কথা সারা বিশ্বের মানুষের কানে কানে যায়। একটা কথা বললে সারা বিশ্ব মিডিয়া রেকর্ড করে, করে না? তো ওরা যখন ইসলামের নাম লয়, মানুষকে কিরে ইসলাম কি, ইসলাম কি, এই ইসলাম কি, লেখ তো, ইংরেজিতে লেখ, ইন্টারনেট বাউজ দে, এই তো শুরু হইলো 30 পারা কোরআন, 20,000 সহিহ হাদিস, আয় রে এইটাই ইসলাম, সুবহানাল্লাহ, আমি মুসলিম হব। ডক্টর আরিফি আরব জাহানের বড় একজন ইমাম, খতিব, সম্মানিত খতিব, মিনার প্রান্তরে 2 আমেরিকান যুবকের দেখা। কি আমেরিকান যুবক, তোমরা মুসলমান? হ্যাঁ আমরা মুসলমান। কার হাতে মুসলমান হলা? কয় যে প্রেসিডেন্ট বুশের হাতে মুসলমান হলাম। কেমনে? প্রেসিডেন্ট বুশ ইসলাম প্রচার করে? হ্যাঁ আলবৎ, আমাদের বুশ সাহেব ইসলাম প্রচার করেন, উনি বড় প্রচারক। কেমনে? কয় যে টুইন টাওয়ার ঘটনার পরে আমরা গোটা আমেরিকান জাতি, প্রেসিডেন্টের ভাষণ হবে, এমন এক জাতি বিপর্যয়, আমরা তো সবাই কম্পিউটার, টেলিভিশন, যন্ত্রপাতি নিয়ে বসা। বুশের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা গুরুত্ব দিয়ে শুনছি। হঠাৎ 2 বার তিনি ইসলাম ইসলাম কি জানি বললেন। আমি আর আমার এই তরুণ সঙ্গী, আমরা 2 জন ফ্রেন্ড, কিরে ফ্রেন্ড, ইসলাম কি? আমি তো বুঝি না। তুই কিছু বুঝিস না? আমি তো বুঝি না। তো ল কম্পিউটার ল, ইংরেজিতে ইসলাম লিখে চার্জ দেওয়ার সাথে সাথে দেখি গোটা নোবেল কোরআন, সমস্ত হাদিস, কত বড় বড় মনীষ বক্তব্য। পরে তো ইসলামে আমাদেরকে ধরে ফেলছে, আমরা মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। কাজী ইব্রাহিম কোন ইসলামের বড় প্রচারক না, ওনারা বড় প্রচারক। কথা বুঝছেন? এটা আল্লাহ পারেন। বিশ্বের প্রতিটি ঘরে ঘরে ইসলামের শব্দটি পৌঁছাতে হলে এত বড় প্রযুক্তি মুসলমানদের হাতে নেই, তাদের হাতে আছে। এই জন্য আল্লাহ তাআলা, ওরা তো আর ইসলামের পক্ষে কথা বলার লোক না, একটুখানি ঝাল লাগাই দিলে ওরা জ্বলবে আর বিরুদ্ধে কইব। এই বিরুদ্ধে কইতে গেলে তো ইসলাম শুনি ফেলাইছে। কিরে ইসলাম কি? এখন পড়ালেখা কর, এখন ইসলাম জানতো এটা কি জিনিস। এই তো পায়া গেল, পাগলারা কয় শাকুনে আস না, কয় মনে করে দিলি। ওরা ইসলামের দুর্নাম করে ইসলাম যে একটা জিনিস আছে এটা মনে করাই দিল। আল্লাহ তাআলা ওদের থেকে মনে করিয়ে দিয়ে আর খেদমতটা নিলেন। আল্লাহু আকবার। আর এটাই তো প্রথম দরকার, যে আমার বান্দা যেগুলি ইসলামই জানে না, শুনে না এই জীবনে, ওদেরকে তো প্রথম কাজ হলো ইসলাম নামে একটা জিনিস আছে একটু মনে করা দিতে পারেনি কেউ। আল্লাহ আসমান থেকে অবজারভেশন করছেন যে এই কাজটা কার থেকে নেওয়া যায়, যে ইসলাম শব্দটা পৌঁছাই দিতে চায় বিশ্বের ঘরে ঘরে। কারা পারবে? ওরা পারবে, ওদের প্রযুক্তি আছে। তো এই যে গন্ডগোল লেগে এখন তারা ইসলাম 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 সারাদিন নেগেটিভ প্রচার, কিন্তু নেগেটিভ প্রচার থেকে পজিটিভ উপকার আল্লাহ তাআলা আনছেন। প্রেসিডেন্ট বুশের কন্যা এখন মুসলিম, আলহামদুলিল্লাহ। বড় বুশ, ছোট বুশের মেয়েও মুসলমান, বড় বুশের মেয়ে মুসলমান। কি আমরা প্রচার করছি সেই ইসলাম? আমরা প্রচার করি নাই। প্রিয় ভাইয়েরা, ইসলাম এটা হলো চন্দন কাঠ, যেই একটু পোড়া দিবে সেই মাতোয়ারা হয়ে পকেটে এক টুকরা নিবে। আরে সর্বনাশ, ইসলামের কেউ পোড়া দিও না, যেই পোড়া দিবা পাগল হয়ে যাবা। ইসলাম কিনের জন্য পাগল হয়ে যাবা। বুশে পোড়া দিচ্ছে, এখন বুশের মেয়ে ইসলাম নেওয়ার জন্য পাগল হয়ে, বাপে কি করবে এখন? আচ্ছা ঠিক আছে, তুমি মুসলমান হয়েছে, হও, অসুবিধা নাই। ব্রিটেনের চিফ জাস্টিস মুসলমান, আমি সেদিন দেখলাম মহিলা চিফ জাস্টিস, উনি মুসলমান। প্রেসিডেন্ট নিক্সনের পলিটিক্যাল অ্যাডভাইজার রবার্ট গ্রিন, উনি এখন মুসলমান। আল্লাহু আকবার। টনি ব্লেয়ারের শেলিকে এখন মুসলমান। 16 আফ্রিকান
রাষ্ট্রের পাদ্রী পোপ ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু, উনি মুসলমান। এই যে শুরু হয়েছে পপ তারকা, রাজনৈতিক তারকা, শিল্প তারকা, মাইকেল জ্যাকসনের কথা তো জানেনি, ওই তো মুসলমান হয়েছিল না? হাজার হাজার লাখ লাখ মানুষ মুসলমান যে হচ্ছে এমনি না, কারণ ইসলামের প্রতিটি আয়াত একটা সায়েন্স, প্রতিটি হাদিস একটা সায়েন্স, ইসলামের প্রতিটি বিধান দুনিয়ার একটা মিষ্টি, পরকালের একটা মিষ্টি। আল্লাহু আকবার। দেহের শান্তি, মনের শান্তি। জাতিসংঘ পরিসংখ্যান দিল এই 2015 সালে উন্নত বিশ্বের উন্নত মানুষদের মধ্যে 8 লক্ষ মানুষ আত্মহত্যা করেছে। 8 লক্ষ। তাদের জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব বড় বড় বিজ্ঞানীরা বলে দিয়েছে এই আত্মহত্যার প্রবণতা মুশকিলাতুন আসরিয়াতুন মুজমিনাতুন লা ইলাজা লাহা, এটা এমন এক মানবীয় ট্র্যাজেডি, এর কোনো চিকিৎসা আমাদের কাছে নাই। আরে বব্বর, তোর কাছে চিকিৎসা থাকবে কই? তুই কাজীর কাছে না আসবি? তুই বাংলাদেশের এক মক্তবের শিক্ষকের কাছে যা, গোটা জাতিসংঘের বিজ্ঞানীরা যেই মনোরোগ, মনোযন্ত্রণা, মনোবেদনা, মনোদুঃখ, মনোটেনশন চিকিৎসা করতে অক্ষম হয়ে বলে দিয়েছে আমরা আর পারলাম না। বাংলার সবচেয়ে ছোট মক্তবের সবচেয়ে ছোট হুজুর এই সমস্যার সমাধান করে দিতে পারবে অনায়াসে করে দিতে পারবে। মানব হৃদয় সমস্ত টেনশন, মনোরোগ থেকে মুক্তি পায় শুধু একটি জিনিস দিয়ে, সেটি হলো ঈমান। মানুষকে ঈমান দিয়ে দাও, মানুষকে তার স্রষ্টাকে সেজদার সবক দিয়ে দাও, এই মানুষ টেনশন মুক্ত হয়ে আত্মহত্যা করবে না, আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য সে তৎপর হয়ে উঠবে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে ঈমানের সাথে কোনো শিরিক মিশায়নি, ফরমালিন মিশায়নি, হ্যাঁ, কোনো কার্বাইড মিশায়নি, খারাপ কিছু মিশায়নি। উলাইকা লাহুমুল আমন, এই সচ্চা ঈমানদারের জন্য দুনিয়ার সর্বাবস্থায় নিরাপত্তা, সুখ বরাদ্দ করে দেওয়া হবে, তার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। কয় যে মুমিন বিপদ পেলে এত বেশি খুশি হয় যেটা সম্পদ পেলেও হয় না। আল্লাহু আকবার। যাই হোক, আমি এই চ্যাপ্টারে যাব না, কারণ সময়, আমাকে আবার আরেকটা পর্ব আছে। কিছু প্রশ্ন উত্তর আপনারা দিয়েছেন, উত্তর দিতে হবে। তো বক্তব্য এগুলি, মনটা চায় যে ইসলামের চন্দন গাছটা, চন্দন কাঠটা সুবাস আমার নাক দিয়ে এমন ঢুকতেছে, এখন আমার গোটা 60 বডি এখন চন্দন কাঠ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য মনটা চায় যে ইসলামের এই সুবাস গুলো ছড়িয়ে দেয়া হোক, কিন্তু মানুষের তো একটা সময়ের ব্যাপার থাকে। গভীর রাতে ওয়াজ করাও ইসলাম বিরোধী, কারণ ঘুমের হরমোন শরীর ছেড়ে দেয় রাত 9টা বাজলে। ব্রেইন বলে যে এই এখন ঘুমের হরমোন শুরু হয়েছে, খবরদার ওয়াজ করবেন না, এখন ঘুমের টাইম। কোন টাইম? ঘুমের টাইম। এই জন্য এই টাইম বেশি নেব না, আমি অল্প সময়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। যে প্রশ্নগুলি আমাকে দেওয়া হোক। ইমামের পেছনে জামাতের সাথে যখন নামাজ পড়ি, ইমাম আলহামদু শরীফ পড়ার সাথে সাথে আমরা কি আলহামদুলিল্লাহ পড়তে হবে এবং কেন? আলহামদুলিল্লাহ সূরাটি আল্লাহর পরিচয় বহন করে। কার পরিচয়? আল্লাহর পরিচয় বহন করে, আল্লাহর একত্ববাদের পরিচয় বহন করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হেদায়েত দেন সরল সঠিক পথে। হেদায়েতের 3টা প্রকার: হেদায়েতুল বায়ান, হেদায়েতুল ইলহাম, হেদায়েতুত তৌফিক। আপনি চাচ্ছেন যে আল্লাহ কোনটি হেদায়েতের বাণী সেটা আপনি বয়ানও করেন, আমার হৃদয়ে সেটা ইলহামও করে দেন, আমার হাত ধরে সেই হেদায়েতের পথে আমাকে চালিয়েও দেন আপনি। আল্লাহু আকবার। 3ও হেদায়েত একসাথে চাই আমরা, ঠিক না? এত বড় দোয়া। এই দোয়ারও, এই সূরার নাম, অপর নাম হলো সূরাতুস সালাহ, সালাত সূরা। কি নাম? নামাজ সূরা। এই সূরার অপর নাম কি? কি সূরা এটা?
নামাজ সূরা, তো নামাজ সূরা ছাড়া নামাজ হয় কেমনে বলেন? নামাজ সূরা ছাড়া নামাজ হয়? হ্যাঁ, সূরাটার নামই কি? সূরাতুস সালাহ, নামাজ সূরা, সালাত সূরা। অতএব নবীজি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত নেই। ফজরের সালাতে ইমামের পিছনে, নবীজির পিছনে সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা সহ অন্য সূরাও তেলাওয়াত করতেন। নবীজি একদিন সালাম ফিরে জিজ্ঞাসা করলেন লাআল্লাকুম তাকরাউনা ওয়ারা ইমামিকুম, মনে হয় ইমামের পিছনে তোমরা কেরাত করো? তারা বলল হ্যাঁ আমরা পড়ি। নবীজি বললেন ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, ইমামের পিছনে অন্য কোন সূরা ফজরে পড়িও না, তবে সূরা ফাতিহা পড়বা। সূরা ফাতিহা পড়বা। কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? আমাদের সমাজে কিছু কিছু উলামায়ে কেরাম, খুব হার্ড লাইনে চলে গেছেন। দেখুন, আমিও কিন্তু হানাফি মাযহাবের আলেম। হানাফি মাযহাব আমার সারা ছাত্র জীবনে, আমি যদি কোনো মাযহাবের লোক না, কোরআন সুন্নাহর লোক। কিসের লোক? কিন্তু জন্মসূত্রে হানাফি মাযহাবের ছিলাম। আমার বাবা মাওলানা হাফেজ আব্দুল গনি মুহাদ্দিস, বিখ্যাত মুহাদ্দিস, বাংলার বড় বড় আলিয়া মাদ্রাসার ওস্তাদরা, এখন যারা ওস্তাদি করে এরা ওনার ওস্তাদ। উনি এদের ওস্তাদ ছিলেন। উনিও তো এই মাযহাবের ছিলেন, আমার নানারাও এই মাযহাবের ছিলেন। তো আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমরা দেখেছি যে সূরা ফাতিহা পড়াটাই সবচেয়ে বেশি দলিল প্রমাণ দ্বারা সুপ্রতিষ্ঠিত একটি বিষয়, স্ট্রং দলিল দিয়ে প্রমাণিত বিষয়। এতে মাযহাবের কিছু যায় আসে না। সূরা ফাতিহা সম্বন্ধে হানাফি মাযহাবের উলামারা বলেছেন ইকরা বিহা ফি নাফসিক, মনে মনে পড়ো, মনে মনে পড়ো। আচ্ছা, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত হলোই, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হলোই। তারপর এই দেশের কোন আলেম না জানে? সব আলেমরাই একটা বিষয়ে একমত, যে সবাই বলে, সব আলেমরাই বলেন, হানাফি মাযহাবের উলামারা সবাই বলেন যে চার মাযহাব হক। চার মাযহাব কি? হক। আচ্ছা, আপনাদের কথাই ধরলাম, চার মাযহাব যদি হক হয়, তাহলে আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, সূরা ফাতিহা পড়া, এগুলি সব তিন মাযহাবে আছে। শাফি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে, মালিকি মাযহাবে আছে। তো আপনারাই তো বলেন চারু মাযহাব কি? হক। তো চারু মাযহাব যদি হক হয়, তাহলে তিন মাযহাবে তো এটা আছে, ওরা আমিন জোরে বলে, ওরা বুকে হাত বাঁধে, ওরা সূরা ফাতিহা পড়ে, তাহলে এটা না হক হলো কেমনে? হ্যাঁ, আপনারাই তো বলেন যে চারু মাযহাব হক। আমরা মাযহাবী দৃষ্টিকোণ থেকে নিতে বাধ্য না, আমরা নিতে বাধ্য কোরআন থেকে, হাদিস থেকে। আমরা তো হাদিস থেকে প্রমাণ দিলামই, তারপরে আপনাদের কথা দিয়ে আপনাদেরকে বলছি, আপনারা তো বলছেন চার মাযহাব হক, তাহলে চার মাযহাব হক হলে আমিন জোরে বলা, তো শাফি মাযহাবের সবাই আমিন জোরে বলে, বুকে হাত বাঁধে, ওরা সূরা ফাতিহা পড়ে, তারাও তো হক, আপনারাই বলছেন। তাহলে তাদের এই মাসলাকে আপনারা কেন এটার বিরুদ্ধে আপনারা বক্তব্য দেবেন? এটা কি দেওয়া উচিত? দেওয়া উচিত নয়। যাই হোক, আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না, কারো বিরুদ্ধে কোনো উষ্মাও প্রকাশ করবো না। আসলে এটা উচিত নয়, এটা মাসালা জ্ঞানের বিষয়। কি বিষয়? জ্ঞানের বিষয়। আমরা মুসলিম ভাই ভাই, জ্ঞানের বিতর্ক তর্ক হতেই পারে। এগুলো নিয়ে কোনো কারো বিরুদ্ধে অবস্থান নেয়া, এটা যেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়া। কারণ এই জিনিসগুলি তো রাসূলের সুন্নাহ হিসাবে আমরা করছি। আমাদের লোকজন, সারা বিশ্বের মুসলমানদের বিশাল একটা দল, তারা এগুলি আমল করছে। তো এগুলি নিয়ে আসলে কোন রকমের কটূক্তি করা, এটা যেন প্রকারান্তরে হাদিসের বিরুদ্ধে চলে যায়। কারণ আমিন জোরে বলা আমরা কোথায় পেলাম? আমাদের ব্রেইনের ভিতর থেকে বের করলাম, না বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, সহিহ সহিহ হাদিস থেকে বের করলাম? সহিহ সহিহ হাদিস থেকে বের করা হলো না? হ্যাঁ, সহিহ বুখারীতে আছে যে আম্মানা ইবনু যুবাইর ওয়া আম্মানা মান খালফা হাত্তা ইন্না লিল মাসজিদে লালাজ্জাতান। আব্দুল্লাহ ইবনে জুবাইর কাবা শরীফে ইমামতি করলেন, তার পেছনে তিনি আমিন বললেন, পিছনের সবাই আমিন বলল, এমনকি গোটা মসজিদ প্রকম্পিত হয়ে উঠলো আমিনের ধ্বনিতে। নাসিরউদ্দিন আলবানী আরেকটা সহিহ হাদিস নিয়ে আসেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ক্বরাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফআ বিহা সাওতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালাদ-দাল্লিন বলতেন, তারপরে আমিন বলতেন এবং খুব আওয়াজ উঁচু করে, বড় করে, জোর গলায় বলতেন আমিন।
তাহলে এগুলি তো যারা বলে তারা তো হাদিস থেকেই নিয়ে বলে। তো আপনি যদি তাদেরকে ঘায়েল করেন, সমালোচনা করেন, সমালোচনাটা তো তাদের গায়ে যাচ্ছে না, যাচ্ছে কোথায়? হাদিসের গায়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? হাদিসের উপর গিয়ে পড়ছে। তো এটা তো ঠিক না। আর যেখানে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ সব ইমামরা বলেছেন এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে এটাই তো মাযহাব। এটাই কি? কোরআন সুন্নাহ মানাই হলো মাযহাব। তাহলে এখানে তো আসলে কোন রকমের আমরা এগুলি নিয়ে কোনো ডিভাইড আমরা মুসলিমদের মধ্যে করবো না ইনশাআল্লাহ। ঠিক না? যারা আমিন জোরে বলেন, কখনো আমিন যারা আসতে বলেন তাদের বিরুদ্ধে আপনারা কোনো কথা বলবেন না, কারণ ওইটাও একটা ইস্তেহাদ। তারা ইস্তেহাদ থেকে বলছে। একদিন হয়তো তারাও দলিল প্রমাণ ঘাটতে ঘাটতে বুঝতে পারবে যে জোরে বলাটাই দলিলের দিক থেকে অধিকতর শক্তিশালী। যদিও আসতে বলারও কিছু উলামায়ে কেরাম বা কিছু হাদিস আছে, কিন্তু সনদের দিক থেকে অত স্ট্রং নয়। তবু যেহেতু তারাও হাদিস থেকে বলছেন, আমরা তাদের বিরুদ্ধে একটা কথাও বলতে পারি না। এটা অন্যায়, এটা আমরা বলবো না, বলা উচিত না। যত ব্রেইন তত রকমের বুঝ, ঠিক না? আমরা দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে যেটা সবচেয়ে স্ট্রং, সবচেয়ে বেশি লাভজনক, সেটা যাতে আমরা আমল করতে পারি, এইটা বলতে পারে। কিন্তু কারোর বিরুদ্ধে আমরা কিছু কটূক্তি করতে পারি না। আমরা যেহেতু আমাদের মুসলিম ভাইরা সবাই তো হাদিসকেই ফলো করার চেষ্টা করছেন, তাই না? এখন মুস্তাহিদ যখন ইস্তেহাদ করেন, গবেষক যখন গবেষণা করেন, তিনি যদি শুদ্ধ করেন তিনি ডাবল সওয়াব পাবেন, যদি তিনি ভুল করেন তাহলে সিঙ্গেল সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর। আজকে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এগুলো নিয়ে কাদা ছড়াছড়ি করার কোনো সুযোগ নাই। আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, আমিনের কথা তো বললাম। জি, আরেকটা প্রশ্ন দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করেছেন নাকি বুকের উপর হাত বেঁধেছেন? নাভির নিচে হাত বাঁধার নবীজি থেকে কোনো হাদিস সহিহ সনদে আসেনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর একটা আমল হিসেবে ইমাম বাইহাকি এটা বর্ণনা করেছেন। তাহতা সুররা কানাত ইয়াদুহু তাহতা সুররা, ওনার হযরত আলীর হাত নাভির নিচে ছিল। এবং এই বর্ণনাটি সম্পর্কে বাইহাকি বলেছেন দাঈফুন, এটি দুর্বল। এটি কি? দুর্বল। এবং সহিহ ইবনে খুজাইমায় একমাত্র একজন সাহাবী থেকে স্পষ্ট একটা হাদিস এসেছে যেটা সহিহ নিঃসন্দেহে। সাহাবীর নাম হলো ওয়াইল ইবনে হুজুর। তিনি বলেছেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউসাল্লি ওয়াদিআন ইয়াদাহু আলা সাদরিহি, আমি নবীজিকে দেখেছি সালাত অবস্থায় তার হাত মোবারক তিনি সিনার উপরে রেখেছেন। কোথায় রেখেছেন? কোথায় রেখেছেন? আমাদের সমাজের পুরুষদের চেয়ে মেয়ে লোকেরা বেশি বুদ্ধিমতী। মেয়ে লোকেরা সবাই বুকে হাত বাঁধে। হানাফি মাযহাবেও মহিলারা খুব বুদ্ধিমতী। মহিলারা নবীজির আসল সুন্নতটা পেয়ে গেছে, পুরুষেরা পায় নাই। আমার মা, আমার বোন, আমার চাচি, জেঠি আমি দেখেছি শিশুকাল থেকে সবাই বুকে হাত বেঁধে সালাত পড়ে। তাহলে তোমাদের মহিলারা এত সুন্দর সুন্নতটা যে পাইলো, তোমরা একটু গবেষণা করলে না? গবেষণা করে দেখা উচিত না? সুবহানাল্লাহ। আসলে এটা স্ট্রং। তারপরও এগুলি সুন্নাহ, এগুলি নফল, এগুলি নিয়ে কোনো সমালোচনা চলবে না, চলবে না। বুকে হাত না বাঁধলে কি, আমি যদি আল্লাহু আকবার আমরা দাঁড়িয়ে থাকি, ইমাম মালিকের অনুসারী একদল আছে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেয়। আরে বাবা, এগুলি তো সুন্নত নফল, এগুলির উপরে নামাজ বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না, ঠিক না? হাত ছেড়ে দিলেই কি, হাত ছেড়ে দেয়। মক্কাতে গেলে দেখবা কেউ হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে, আমি দেখেছি, আমার পাশে নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে আমাদের রয়েছে। আমাদের কোন মসজিদে বাংলাদেশে যদি এই ঘটনা ঘটে, ওই বেচারা জান লইয়া আর মসজিদ থেকে বের হতে পারবে না। ওরে কবরে ফাটানো অনেক বড় সোয়াবের কাজ মনে করে পিটাইয়া ওরে জান হালাক করে দেবে, ঠিক না? এগুলি মূর্খতা। এগুলি কি মূর্খতা? উনি যেই ব্যক্তি আল্লাহু আকবার বলে এইভাবে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়েছে, সেও নবীজির জীবনের প্রথম সময়ে দুই একটা হাদিস এমন আছে যে নবীজি হাত এইভাবে
ছেড়ে দিতেন। তারা ওইটাকে নিয়েছে, তারাও হাদিসকে উৎস হিসেবে মেনে ওটা নিয়েছে। আপনি ব্লেম করতে পারেন না, বুঝ সবার বুঝ তো সমান হবে না, ঠিক না? তো এগুলি নিয়ে কিন্তু কেউ বাড়াবাড়ি করবেন না। যারা আমিন জোরে বলেন, রফিল ইয়াদাইন করেন, তারাও বাড়াবাড়ি করবেন না, যারা করেন না তারাও বাড়াবাড়ি করবেন না, করলে জাহান্নামে যাবেন। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস ফাইন হাজারা ফামাতা দাখালান নার। কোন মুমিনের জন্য, মুসলিমের জন্য হালাল নয় তার কোন ভাইকে 3 দিনের বেশি ছেড়ে রাখা, কথাবার্তা না বলা, সালাম কালাম না করা। যদি 3 দিনের পরেও তাকে সালাম কালাম না দেয়, সম্পর্ক রিনিউ না করে, নবায়ন না করে, আর ওই অবস্থায় মারা যায়, তাহলে দাখালান নার, এই লোকটা জাহান্নামে যাবে। কত বড় ফরজ! মুসলমানে ভ্রাতৃত্ব সৌহার্দ্য রক্ষা করা কত বড় ফরজ, অথচ হাত তোলা, হাত বাঁধা, এগুলি কি ফরজ? ফরজ না। তাহলে তুমি যে নফল রক্ষা করতে গিয়ে ফরজ তোর করে ফেললা, মুসলমানের বিরুদ্ধে গালি দিলা, তার সাথে কথাই বলো না, তাকে তুমি গুমরা বললা। পাগড়ির ফজিলতের ওয়াজ শুনে এমন ভক্তি আসে পাগড়ির উপরে, এখন পাগড়ি নেয় কি করি, পরে লুঙ্গিটা খুলে পাগড়ি বাঁধছে, লুঙ্গি খুলে পাগড়ি, দরকার হলে লুঙ্গি খুলে ফেলামু, আমার পাগড়ির ফজিলত যাইতে দেব না, ঠিক না? মুসলমানে ভ্রাতৃত্ব রক্ষা করা ফরজ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনের ভাই ছাড়া অন্য কিছু হতেই পারে না, দুশমন হতেই পারে না, বৈরী হতেই পারে না। কত মারাত্মক কথা! ফরজ, ভ্রাতৃত্ব রক্ষা ফরজ। এই ফরজ যাকাত থাক, আমিন যদি জোরে বলস তো তোর আর এই মসজিদে জায়গা নাই। এই যে কথাটা, এটা হইলো ফরজ তরক করিয়া নফল রক্ষার যে আন্দোলন, সেটা 5 টাকা লাভের জন্য 5 লক্ষ টাকা লস। 5 টাকা লাভের জন্য জমিন 1 বিঘত লইয়া, 1 হাত লইয়া মারামারি লাগছে, মামলা মোকদ্দমা লাগছে। 1 হাতের মামলা সারাইতে গিয়া 5 একর বিক্রি করতে হয়েছে। এই হইল যারা জোরে আস্তে রফিয়া দেন, এগুলো নিয়ে একেবারে মার কাট সমাজে এই বেচারারা ওই 1 হাতের জন্য 5 একর হারায়। 1 হাতের জন্য। এটা কি বুদ্ধিমানের কাজ না আহাম্মকের কাজ? খবরদার কোন মুসলমান এই আহাম্মকের কাজ করবে না। কেউ যদি আপনার গায়ে পড়ে, এই ভাই তুমি জোরে আমিন বললা কেন, চুপচাপ চলে যাবেন ঘরে। কি ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোন অজ্ঞ যদি তাকে কোন কটু বাক্য দিয়ে সম্বোধন করে, সালাম দিয়ে আস্তে বিদায় হয়ে যাও, কোনো কথাবার্তা বলো না, দরকার নাই। আল্লাহর হক আল্লাহ তাআলাই একদিন প্রতিষ্ঠা করবেন, ঠিক না? ইনশাআল্লাহ। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? তিলকা সুন্নাহ, ইবনে আব্বাস বলেছেন তিলকা সুন্নাহ, আরে এটাই তো সুন্নত। এবং হানাফি ওলামারাও, অনেক ওলামারা ফতোয়া দিয়েছেন বতরে দোয়া পড়না জায়েজ হে, দোয়া হিসেবে সূরা ফাতিহা পড়া জানাজার মধ্যে বৈধ। হানাফি ওলামারাও ফতোয়া দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজাগুলিতে প্রথম তাকবীর পরে আল্লাহু আকবার বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি কোন সানা পড়তেন বলে কোনো দলিল নাই, ডাইরেক্ট সূরা ফাতিহা। একজন মৃত ব্যক্তি আপনার কাছে যত দোয়া পাওয়ার অধিকার রাখেন, সেই সমস্ত দোয়ার মধ্যে সবচাইতে বড় দোয়া হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আপনার মাকে আপনি সবচেয়ে বড় দোয়াটা থেকে কেন আপনি মাহরুম করলেন? আপনার বাবাকে কেন মাহরুম করলেন? আপনার মাইয়েতকে কেন মাহরুম করলেন? মাহরুম করতে করতে নিজে যখন মারা যাবেন, নিজেও তো এই দোয়া থেকে মাহরুম হয়ে যাবেন কিনা? তবে মাহরুমি আর চাই না। আমরা সূরা ফাতিহা পাওয়ার মতো সৌভাগ্য নিয়ে মরতে চাই। কারা কারা চান? আল্লাহুম্মা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। হাত নামান। সুদের টাকায় বাড়ি বানিয়ে সে বাড়িতে থাকা যাবে কি? আর এখন তওবা করলে সে পাপ মোচন হবে কি? আধুনিক বিজ্ঞান গবেষণা দেখা যাচ্ছে হারাম খাওয়া অল্প বয়সে
অকাল মৃত্যুর অন্যতম কারণ। এখানে মৃত্যুর সময়টা আল্লাহ নির্ধারণ করেন, কিন্তু আল্লাহ নির্ধারণ যখন করেছেন তখন জানছেন যে এই লোকে হারাম খাবে, তখন হায়াতটা কমাই দিয়েছে। জানছেন যে এই লোকটা হালাল খাবে, নেক কাজ করবে, তখন হায়াতটা বাড়িয়ে দিয়েছেন। ওলা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, সহিহ হাদিসে বুখারীতে এসেছে যে নেক কাজ মানুষের হায়াতকে বৃদ্ধি করে, বরকতময় করে, দীর্ঘ করে, বাড়িয়ে তোলে, আর বদ কাজ হায়াতটাকে কমিয়ে দেয়। বিজ্ঞানীরা বলছেন একটা সিগারেট খেলে 1 মিনিট হায়াত শেষ। এইভাবে 500 সিগারেট খাইলে কয়শো মিনিট গেল, এইভাবে হিসাব করেন। পৃথিবীর 20 থেকে 30 লক্ষ মানুষ এই সিগারেট খাইয়া খাইয়া গোরস্থানে চলে যাইতে আছে হারামখোর হইয়া। কি হইয়া? হারামখোর। সিগারেট খাবেন না। জর্দা তো হলো কাঁচা সিগারেট। সিগারেট 2 প্রকার, একটা হলো পোড়া সিগারেট, একটা কাঁচা সিগারেট। জর্দা, তারপরে তামাক পাতা, সাদা পাতা, সব কি সিগারেট? কাঁচা সিগারেট। কাঁচাটা আরো মারাত্মক। সুদের টাকায় বাড়ি বানান, হ্যাঁ, সুদের টাকায় বাড়ি বানালে সে বাড়িতে কি করবেন? সুদের টাকায় বাড়ি বানিয়েছেন, আর নবীজি বলেছেন আল হারামু আসাসুল খারাব, যেই কোনো হারাম হইল ছাড়া বাড়ি হওয়া, উজাড় বাড়ি হয়ে যাওয়ার অন্যতম কারণ। ফাতিলকা মাসাকিনুহুম খাওয়িয়াতাম বিমা যালামু, ওই দেখো ওদের বাড়িঘর দুয়ার খালি পড়ে আছে, প্রদীপ জ্বালাবার, বাতি জ্বালাবারও কোনো বংশধর বেছে নেই, সব চলে গিয়ে ঘরটা শূন্য। কেন? ওই যে জুলুম করেছে, হারাম করেছে। হারাম খাবেন, বাড়িতে বংশে বাতি জ্বালাবার লোকও থাকবে না, নিপাত হয়ে যাবে। খবরদার কেউ হারাম দিয়ে কোনো বিল্ডিং ইত্যাদি বানাবেন না। যদি বানিয়ে থাকেন, কত কোটি টাকা দিয়ে হারাম বিল্ডিংটা বানিয়েছেন, তত কোটি টাকা ওই হারাম টাকাগুলি যাদের থেকে নেওয়া হয়েছিল অন্যায়ভাবে, তাদের নামে তত কোটি টাকা সদকা করে দিলে বাড়িটা আপনার জন্য বৈধ হবে। যদি 50 কোটি টাকা দিয়ে বাড়ি বানান, 50 কোটি টাকায় হারাম ছিল, তাহলে 50 কোটি টাকা ওই টাকাগুলি যারা বৈধ মালিক ছিল, যাদের থেকে অন্যায়ভাবে আপনার হাতে এসছে, হারাম হইতে আসছে, ওদের নিয়ত করে যে আল্লাহ তাদেরকে আপনি সওয়াব দেন, ওদের নিয়ত করে 50 কোটি টাকা যদি আরো সদকা করে দেন, তারপরে বাড়িটা আপনার হবে। কথা বুঝেছেন? মূল্য শোধ করে দেবেন। কি করে দেবেন? মূল্য শোধ করে দেবেন। বাস, আমার মনে হয় প্রশ্ন তো খুব খালি বরকতে হচ্ছে, এই এত প্রশ্ন আমি দিতে পারবো না। এখানে সিংগাইর মানিকগঞ্জ অলিপুরি সাহেব বলেন আল্লাহ সব জায়গায় বিরাজমান। আরে বাবা, আল্লাহ কোন জায়গায় আছেন না নাই এটা তো অলিপুরির মাসালা না, এটা তো আল্লাহর মাসালা। আল্লাহ বলবেন, অলিপুরি সাহেব বললে হবে? এটা কে বলতে হবে? হ্যাঁ, এটা তো অলিপুরিয়ে বলার কথা না রে বাবা, এটা বলতে হবে কে? আল্লাহ কি বলছেন? আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান কেবলই আরশের উপরেই বিরাজমান। আল্লাহু আকবার। এবার দুনিয়ার সব পুরীরা একসাথে বললেও বাকি, এটার কোনো 1 পয়সাও ভ্যালু নাই। আচ্ছা, কিছু প্রশ্ন আসে, আমাদের কিছু মুসলিম দলেরা আছেন, তারা কিছু আমল করেন। যেমন একটা আমল এখানে চিল্লার কথা প্রশ্ন দিয়েছেন যে চিল্লা করা কি? চিল্লা তো কোনো ইসলামী জিনিস না, আমাদের দ্বীনের কোনো অংশ না। এটা একটা আমাদের তাবলীগী ভাইয়েরা তারা একটা পিরিয়ড হিসেবে আমল করেন। এটাকে যদি কেউ মনে করেন যে চিল্লাটাই একটা ইবাদত, তাহলে বেদাত হয়ে যাবে। এটা বেদাতের রূপ নেবে। দ্বীনের অংশ মনে করার সাথে সাথে এটা কি হয়ে যাবে? দ্বীনের অংশ মনে করলে বেদাত হয়ে যাবে। আর যদি বলেন না এটা একটা ক্লাস, এটা কি ক্লাস, এটা আমি গেলেই বাকি না গেলেই বাকি, এটা কোনো সব গুণের সাথে কোনো সম্পর্ক নাই, এই সেন্স থেকে যদি কেউ করেন তাহলে তখন সেটা বেদাত হবে না। কিন্তু এই সেন্স থেকে আমরা জানি মানুষ এই সেন্স নেয় না, মানুষ ধর্মীয় সেন্সটাই বেশি নেয়, ঠিক না? এটাকে এই জন্য সতর্ক থাকতে হবে। এইসব বিষয় ধর্মের পার্ট মনে করার সাথে সাথে এটা বেদাতে রূপান্তরিত হবে। এটা আপনাদের একটা ক্লাসের, যেমন বিদ্যালয়ে 8টা ক্লাস করা হয়, 7টা ক্লাস করা হয়, এটাকে কেউ ধর্ম মনে করে না, এটা তাদের একটা ব্যাপার, ঠিক না? হ্যাঁ, এটাকে ওইভাবে নিলে তখন সমস্যা নেই, কিন্তু ইবাদত হিসাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ফাসিকি, কুফরি ও তাগুত
এই তিনটি শব্দের মধ্যে পার্থক্য কি? ফাসেক মানে যে নিকৃষ্টভাবে ধর্ম থেকে বেরিয়ে গেল, সালাতের সময় হলো আস্তে করে মসজিদের সামনে থেকে পালিয়ে গিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকলো, এই ফাসেকি। এটা কি ফাসকে মানে আল খুরুজুল কবি, মন্দ ভাবে কোনো জিনিস থেকে বেরিয়ে যাওয়া। কুফরি মানে লুকিয়ে ফেলা, ঢেকে রাখা, আল্লাহর অস্তিত্বকে ঢেকে দিল, আল্লাহর ইসলামকে ঢেকে দিল, হককে ঢেকে দিল। কাফেররা কি করে? হকটাকে ঢেকে ফেলে, নাহক দিয়া হকটাকে ঢেকে ফেললো, স্বর্ণটাকে ছাইয়ের মধ্যে ফেলে ছাই দিয়ে ঢেকে ফেললো। এটাকে বলে কি? কুফরি। আর তাগুত বলা হয় মূলত শয়তানকে। তাগুত মানে সীমা লঙ্ঘনকারী, যে আল্লাহ তাআলার হুকুম হাকামের সীমা লঙ্ঘন করে তাকে কি বলে? তাগুত। যেই কোনো ক্ষেত্রে আল্লাহর দ্বীনকে, কোরআনের কোন আয়াতকে, সহি কোন হাদিসকে যে ব্যক্তি লঙ্ঘন করবে সে আল্লাহর ভাষায় কি? তাগুত। প্রিয় ভাইয়েরা, আসলে রাত গভীর হলে এই একাডেমিক ওয়াজগুলি আর করা উচিত না, এই জন্য আমি এখানেই সমাপ্ত করব। আর বেশি প্রশ্নের উত্তর দেওয়া এখন আর ঠিক হবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।